আমার তোমার সাথে কিছু কথা ছিল। এসব কথা পরে হবে, আগে চলো তো। ঐশী, আমাদের এখন পালিয়ে যাওয়াটা ঠিক হবে না। এখন পালিয়ে গেলে তোমার আমার দুজনের লাইফটাই অনেক এলোমেলো হয়ে যাবে। কেন করলা এটা? আমি তোমার জন্য, আমি আমার বাড়ি, আমি আমার ফ্যামিলি সবকিছু ছেড়ে আসছি, আর তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। ঠিক আছে, চলে যাবো আমি, কোনোদিন আর তোমার সামনে আসবো না। ওই মুহূর্তে প্রচন্ড মায়া হচ্ছিল আমার ওর জন্য। ভাবছিলাম ওকে চিৎকার করে ডেকে বলবো চলো অনেক দূরে পালিয়ে যাই, তবে যখনই ওকে ডাকতে যাব ঠিক তখনই। এই, তোর নাম নীরব না? না স্যার, আমি সুলতান। এই চল চল, নিয়ে চল ওরে। স্যার, আমি কিছু করি নাই তো স্যার। স্যার, আমার ঐশীর সাথে কথা বলতে হবে স্যার, আমাকে ছেড়ে দেন, আমি নির্দোষ স্যার। চলো চলো, নিয়ে চলো রে, অনেক কষ্টে পাইছি শালা। স্যার, স্যার আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে স্যার, আমি কিছু করি নাই স্যার। এই শালার এত মারলাম, তারপরও কিছু স্বীকার করার কিরে? বলবি না? আমি কিছু করি নাই স্যার। কিছু করস না? ভার্সিটিতে ড্রাগ সাপ্লাই করস, যুব সমাজরে নষ্ট করস, আবার বলস কিছু করস নাই। অবৈধ ড্রাগ সেবন বহন সহ যা যা আছে সব দিয়ে একটা কেস রেডি করতো। ওকে স্যার, আবার ছেলে কইছাও। স্যার, আমি কিছু করি নাই স্যার, আপনাদের কোথাও ভুল হচ্ছে স্যার। ঐশী, ভাইয়াকে দেখে মনে হচ্ছে অনেক রোমান্টিক। তা বিয়ের পরে এত রোমান্টিক হয়েছেন নাকি তার আগে থেকেই? আসলে আমি বেশ কয়েক বছর অস্ট্রেলিয়াতে ছিলাম, তবে 4 বছর রিলেশনশিপের পরে যেহেতু বিয়ে, রোমান্স তো থাকবে। কি বললেন আপনি? 4 বছরের রিলেশনশিপ মানে? এই কে ভাই, কে তুমি? ঐশী, তুমি কিছু বলতেছো না কেন? 4 বছরের রিলেশনশিপ মানে কি? আমি কি ছিলাম তাহলে? ঐশী কেই ছেলে? জানি না, আমি কিভাবে বলবো, আমি চিনি না। চেনো না মানে? তুমি আমাকে ভুলে গেছো? কি বলতেছো তুমি? আরে ভাই, সমস্যা কি? এভাবে ডিস্টার্ব করতেছেন কেন? Hey bro, sorry, ওর একটু প্রবলেম আছে। আরে ওর হয়ে আমি স্যার বলছি, ও অন্য কাউকে গুলায় ফেলছে। আবি, এই লোকটা কি বলতেছে তুই জানিস? বলতেছে 4 বছরের রিলেশনশিপ মানে কি? আরে ও আমাকে চিন্তাছে না আজব। আরে কোথায় যাবো আমি? আরে কি করতেছস? কোথায় নিয়ে যেতেছস তুই আমার? আরে শান্ত হ, কি শুরু করছিস তুই? এখানে সবার সামনে আপনি সিনক্রেট করতেছিলি কেন? তুই শুনছস ঐশীর হাজবেন্ড কি বলছে? ওদের 4 বছরের রিলেশনশিপ কিভাবে? আমি ছিলাম না 2 বছর, ওদের 4 বছর রিলেশনশিপের পর বিয়ে কিভাবে হয়? বোঝা আমাকে। জানি না কিভাবে পসিবল, বাট যে মেয়েটা তুই অ্যারেস্ট হওয়ার 2 সপ্তাহের মতো অনেক ছেলে বিয়ে করে চলে গেছে, তুই ওরে নিয়ে কেন পড়ে আসছিস? কারণ আমি ওকে ভালোবাসি ভাই। প্রত্যেকটা দিন নিজেকে দোষ দিয়ে গেছি যে ওই দিন ওর সাথে আমি পালাই গেলে আমার জন্য ওর লাইফটা নষ্ট হইতো। তোর সাথে ওই ইনসিডেন্টটা না হইলে অনেক কিছু অন্যরকম হতো, বাট অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, রাইট? সুলতানের অ্যারেস্ট কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, সবকিছু প্রি প্ল্যান করা ছিল। যতক্ষণে আমি সবকিছু জানতে পারি ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। সুলতান ছেলেটার জন্য খারাপ লাগছে, একটু বেশি বেশি হয়ে গেছে। তুমিই তো বলছিলে ছেলেটাকে নাকি তোমার লাইফ থেকে সরাতে পারছো না। কি করবো, ওর সাথে তো মজা করতে করতে রিলেশনশিপে চলে গেছিলাম। এদিকে রাফাতের সাথে অলমোস্ট 4 বছরের রিলেশনশিপ। এর মধ্যে যদি সুলতানকে না শোনাতাম, রাফাত আসলে কি আনসার দিতাম আমি? ছেলেটার জন্য খারাপ লাগতেছে, ভালোবাসতাম আমায়। আর এমনিতেও তোমাকে বিরক্ত করার দায়ে ওকে আমি ফাঁসিতে ঝুলাই নাই, এটা ওর ভাগ্য। আরে ভাই, আপনিও না, ধুর। সেদিন যখন ঐশীর মুখ থেকে কথাগুলো শুনছিলাম, নিজেকে বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল। আর ততক্ষণে তোমার জন্য কিছু করারও ছিল না আমার। ভালো তো আমিও বাসতাম তোমাকে, তুমি তো ভুল মানুষকে ভালোবাসছো সুলতান।